الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم إنما القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কারো জন্য জাহান্নামের গর্ত হবে। আজ মানুষ দৌড়াচ্ছে নাম যশ আর খ্যাতির পিছনে আর টাকার পিছনে। কবর বলে, এসব আমি সব কিছুই ছিনিয়ে নিব, আমার কাছে আসবে শুধু তোমার নেক আমল, আর কিছুই আমার কাছে কাজে আসবে না। আজ মানুষ ভাইরাল হওয়ার নেশা, সেলিব্রিটি হওয়ার জন্য, খ্যাতি অর্জন করার জন্য, বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, এর জন্য কত কিছু করে। সব কিছু থেমে যাবে, সব কিছু নেমে যাবে কবরের দরজায়, সব কিছুই অন্ধকার। প্রিয় ভাই, যদি তুমি আলো চাও তাহলে অন্ধকার কবরে তোমাকে আমাকে নেক আমল নিয়ে যেতে হবে। আজ আমরা কবরকেই ভুলে যাই, কিন্তু কবর কাউকে ভুলে না। সে অপেক্ষা করছে নীরবে, তাতে আলোকিত করবে একমাত্র নেক আমল। অন্য কিছুই কবরকে আলোকিত করতে পারবে না। কবর অন্ধকার, ভয়ঙ্কর ঘর। কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, যেখানে কোনো কিছুই কাজে আসবে না। বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, যারা দুনিয়াতে আমাদের সঙ্গী ছিল, কেহই আমাদের সাথে থাকবে না। আজ যারা আমাদের সঙ্গী, যারা আমাদের পাশে আছে, কাল তারাই আমাদের কবরের পাশে বসে কান্না করবে। প্রিয় ভাই, আজ তুমি আমি দুনিয়ার মোহে পড়ে সেই ভয়ঙ্কর কবরের কথা ভুলে গেছি। এক মুহূর্তর জন্যেও তুমি আমি কবরকে নিয়ে ভাবি না। তাই আসুন আমরা সবাই অন্ধকার কবরে আমাদের কি হবে, মৃত্যুর পর আমাদের সাথে কি হবে, ওই অন্ধকার কবর নিয়ে আমরা একটু চিন্তা করি। অন্ধকার কবরকে আমরা বেশি বেশি স্মরণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে অন্ধকার কবরকে স্মরণ করো, কেননা কবর হলো তোমাদের জীবনের প্রথম ধাপ, যা মৃত্যুর পর থেকে তোমাদের এই প্রথম ধাপ শুরু হবে। কেউ যদি কবরে সে মুক্তি পেয়ে যায়, তাহলে তার অন্য সমস্ত হিসেবও তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই অন্ধকার কবরকে আমাদের সকলের জন্য সহজ করে দিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি কবরকে স্মরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।